এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খুব সহজে এবং খুব উপকরণ দিয়ে বাসায় তৈরি করা যায়। এটা একটা স্যান্ডউইচ রেসিপি। এই নাস্তাটা ছোট বড় সবাই পছন্দ করে। মেহমানদারিতেও খুব সুন্দর লাগে। বাচ্চাদের টিফিনের জন্য তো আরও বেশি ভালো। খুবই তাড়াতাড়ি দেওয়া যায়, বাচ্চারাও খুব খুশি হয়ে যায়। তো এবার আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। আমি তার জন্য নিয়েছি একটা ব্রেস্ট পিসের 7 পিস করে নিয়েছি, আদা রসুন কুচি পেস্ট, লবণ, সামান্য হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং সয়া সস। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে 10 থেকে 20 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। সামান্য তেল গরম করে নিয়ে এখানে আমি মাংসের পিসগুলোকে ভাজতে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল হয়ে গেলে, একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে পিসগুলো আমি ভেজে নিব এভাবে। তারপর আমি মাংসগুলোকে এক কাঁটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি, এভাবে জোড়া জোড়া করে নিচ্ছি। যেহেতু আমি এটা স্যান্ডউইচ করব তাই আমি এভাবে করলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারবেন। আমার কাছে এভাবে করলে ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ কুচি, টমেটো কুচি এবং শসা কুচি। এগুলো না দিলে তো আসলে স্যান্ডউইচের মজাটাই আসবে না, তাই এগুলো দিয়ে অবশ্যই দিতে হবে। সাথে দিতে হবে মেয়োনিজ। বাসায় রেডি করা মেয়োনিজ আমি এখানে ব্যবহার করেছি। একদম সম্পূর্ণ ঘরোয়া উপকরণ সবকিছু দিয়ে আমার এই স্যান্ডউইচটা আজকে রেডি করা। সবারই তো কম বেশি আসলে এইসব উপকরণগুলো থাকে, তাই ইনস্ট্যান্ট এই নাস্তাটা রেডি করা যায়। এখন আমি পাউরুটি স্লাইস নিয়েছি 2 পিস থেকে আমি ভালো করে লাল অংশগুলো কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি এক পাশে আমি মাংসের কিমাগুলো স্প্রেড করে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি সাথে চিজ। এই চিজটা আমার বাসায় রেডি করা চিজ রেসিপিটা দেখাবো। এই চিজটা দেখতে হলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে উল্টে পাল্টে আমি স্যান্ডউইচটা এভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। বাইরে থেকে একটু মচমচে হবে, ভিতরে সফট হবে। দেখেন এভাবে আমি স্যান্ডউইচটা ভেজে নিই। বাসার চিজ কি পরিমাণ যে স্টিকি হয় এটা না দেখলে আসলে বোঝা যাবে না। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।